হাজিদের জন্য বড় সুখবর দিল সৌদি সরকার। জেদ্দা থেকে পবিত্র নগরী মক্কায় যাতায়াতের জন্য নামানো হচ্ছে উড়ন্ত ট্যাক্সি। ফলে আর দুর্ভোগ পোহাতে হবে না হজ যাত্রীদের। এ তথ্য জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয়। দেশটির সরকারি এক কর্মকর্তা জানান, হাজিদের জেদ্দা থেকে মক্কা গ্র্যান্ড মসজিদ পর্যন্ত যাতায়াতের জন্য সৌদি আরবের জাতীয় পরিবহন সংস্থা বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে। এ বিষয়ে সৌদিয়া গ্রুপের শীর্ষ এক কর্মকর্তা বলেন, প্রকল্প বাস্তবায়নের জন্য ১০০টি লিথিয়াম জেট, জার্মান ইলেকট্রনিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বিমান কিনতে প্রক্রিয়া শুরু হয়েছে। জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দর থেকে মক্কার গ্র্যান্ড মসজিদের আশেপাশে হাজিদের শাটলের জন্য এটি চালু করা হবে। উড়ন্ত এই ট্যাক্সিটিতে একসাথে ৬ জন যাত্রা করতে পারবেন। আল শাহরানি বলেন, উড়ন্ত ট্যাক্সি চালানোর জন্য আইনি প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ করছে সৌদি এয়ারলাইন্স। এটি চালু হলে ওমরাহ বা পুণ্যযাত্রীদের জন্য সেবার মানেও পরিবর্তন আসবে। তবে কবে থেকে এটি চালু করা হবে তিনি স্পষ্ট জানাননি। তিনি বলেন, সৌদি আরবে প্রথমবারের মতো এ ধরনের বিমান ব্যবহৃত হতে যাচ্ছে। সৌদিতে গত বছর ২০ লাখ মুসলিম পবিত্র হজ পালন করেন। এ হিসেবে পরিস্থিতি করোনার আগের সময়ে ফিরে যাওয়ার আভাস দিচ্ছে। দেশটির হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী তৌফিক আল রাবিয়া সম্প্রতি জানান, গত বছর রেকর্ড ১.৩৫ কোটি মানুষ ওমরা পালন করেছেন। এর আগে সৌদি সরকার ওমরাহ বা হজ যাত্রী এবং অন্য মুসল্লিদের কাবা তাওয়াফ করার ক্ষেত্রে ৩টি নিয়ম মেনে চলার পরামর্শ দেয়। মুমিনদের কাবার চারপাশে প্রদক্ষিণ করার সময় আকস্মিক বিরতি নেওয়া এড়ানো, কাবায় অন্যদের হাঁটা চলাফেরা থেকে বাধা দেওয়া থেকে বিরত থাকা এবং প্রবেশ ও প্রস্থানের সময় তাওয়াফ ট্র্যাকে লেগে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি ওই স্থানে চলাচলের সুবিধার্থে আরও একটি পরামর্শে মন্ত্রণালয় বলেছে, জনসমাগম কমাতে মসজিদের যে কোনো জায়গায় তাওয়াফের নামাজ আদায় করা যাবে। শাহরিয়ার কবির, প্রবাস খবর।